नमस्कार बंधुरा आज के आमी एकदम दोकानेर मतो काँचा गोल्ला करे देखाबो। तार जन्य एखाने आमी 200 ग्राम छाना निये निয়েছি। 1 किलो दूध के जाल दिए आमी ভিনেগার जाल दिए काटिए निয়েছি। आमी ভিনেগার दिए काटिয়েছি, आपनारा चाइले ভিনেগারের बदले पातिलेबू किंबा छाना काटा पाउडार दिएও काटिए निते पारेन। आमी किभाबे दोकानेर मतो काँचा गोल्ला बानाई तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि काँचा गोल्लार रेसिपिटा आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एटा लाइक करे देबेन और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटी अवश्यई बाजिये देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার जन्य। सामनेई तो राखी पूर्णिमा माने राखी आसছে। এই রাখিতে আপনারা দোকান থেকে না কিনে এইভাবে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কাঁচা গোল্লা সন্দেশ। এবার আমি এই হাতের এই তালু দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নেব। ছানাটা যত সফট হবে সন্দেশটা খেতে কিন্তু তত ভালো হবে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। এইভাবে আমি ছানাটাকে মেখে নেব সুন্দরভাবে। এইভাবে আমি মেখে নেব ছানাটাকে আগে। আপনারা এই রাখিতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ভাইয়ের হাতে রাখি বেঁধে মুখ মিষ্টি করার জন্য। এইভাবে আমি ছানাটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা ছানাটা মেখে নিয়েছি। এবার খানিকটা ছানা আলাদা করে রেখে দেবো আর এইটুক ছানার মধ্যে আমি চিনি মিশিয়ে নেব। বেশি না, আমি 4 চামচ মতো চিনি দেবো, কেন কাঁচা গোল্লায় কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। আপনারা চিনির বদলে কিন্তু কনডেন্স মিল্কও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। এই কাঁচা গোল্লাটা বানানো যেমন সোজা, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যে কোনো সন্দেশ বলুন মিষ্টি বলুন খেতে কিন্তু খুবই অমৃতর মতো লাগে। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এইটাকে পাক দেওয়ার জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। দেখুন বন্ধু কড়াইটা ধরিয়ে দিয়েছি, মানে সরি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার যে ছানাটার মধ্যে আমি চিনি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এইভাবে কিন্তু একভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে। আপনাদের যদি ছানাটা যদি খুব শক্ত হয়ে যায় তাহলে আপনারা একটুখানি দুধ দিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা এটা মিনিট 5 ধরে আমি জাল দিয়ে নিয়েছি আর চিনিটাও গলে গেছে আর চিনির যে রসটা ছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আর মিষ্টি খেতে পছন্দ করেন না এমন কিন্তু কোনো মানুষ নেই। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব, ঠান্ডা না হলে কিন্তু এটাকে হাত দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা সন্দেশটা মানে ঠান্ডা হয়ে গেছে। এবার এর সঙ্গে এটা মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে গোল গোল করে নেব, নিয়ে হাতের তালুতে এইভাবে দিয়ে পাকিয়ে নেব। এইভাবে দেখুন
এইভাবে পাকিয়ে নেব। নিয়ে এখানে গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের মধ্যে এইভাবে গড়িয়ে নেব। দেখুন আমাদের কাঁচাগোল্লা রেডি হয়ে গেল। আমি গুঁড়ো দুধে ঘুরিয়ে নিলাম, আপনারা চাইলে খোয়া ক্ষীরেও কিন্তু ঘুরিয়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা আমার কাঁচাগোল্লাগুলো রেডি হয়ে গেছে। একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।